শুধু তুই আমার সম্বল। মন দাহারে সে তো আর মানছে না রে, এবার ভালোবাসো দু হাতে প্রেম কুড়বো আমাকে চুপটি করে। ওকে, সো রাম রাম গাইস। সো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আপনার জন্য আবার একটি নতুন ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। কিছুক্ষণ আগে আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন বেঙ্গলি রোমান্টিক সঙ্গে স্যাড সং মিক্সিং করে এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করা হয়েছে। সো ভিডিওটি করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। সো ভিডিওটি করার জন্য আপনাদেরকে একটাই মাত্র অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশন। এটি প্লে স্টোরে সার্চ করলে পাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানেও পেয়ে যাবেন। সো অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করবেন। সো অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে থাকা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আমার এই ভিডিও ডিসক্রিপশানে দুটি প্রজেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, বিটমার্ক প্রজেক্ট এবং ইফেক্ট প্রজেক্ট। দুটি প্রজেক্টের মধ্যে প্রথমে আপনারা বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। সো বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে যতগুলি লিরিক্স দেখতে আছেন সবগুলি লিরিক্সের আইজেশন অফ আছে, তো এখানে এনেবল করে দেবেন প্রথমে। সো এমনভাবে আমি এনেবল করে দিচ্ছি। সবগুলি আইজ অপশান আপনারা এনেবল করে দেবেন। এনেবল করার পর আপনারা চলে আসবেন এদিকে 11.27 সেকেন্ড। এখানে আসার পর নিচে প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়া ক্লিক করবেন। আপনারা চাইলে এখানে স্যাড সঙ্গের স্যাড ফটো দিয়েও করতে পারবেন। স্যাড সং আর রোমান্টিক সং মিক্সিং আছে, তো আমি এখান থেকে একটি রোমান্টিক ফটো লাগিয়ে নিচ্ছি। তো সবগুলি ফটো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা যদি এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে এক্ষুনি যে জয়েন হয়ে যান, সেখানে সব কিছু পাবেন। একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। সো ফটো সিলেক্ট করার পর উপরে থাকা থ্রি অপশানে ক্লিক করে ফিল কমেন্টস এরিয়া ক্লিক করবেন। দিয়ে আপনারা একেবারে শেষের দিকে যাবেন। যাওয়ার পর একবার এই যে অপশানে ক্লিক করে ফটোটিকে আপনারা বড় করে দেবেন। সো এরপরে আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে ইফেক্ট প্রোডাক্টটিকে দেখতে পাচ্ছেন, সো ইফেক্ট প্রোডাক্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর এই যে ফটোলারটি, সো ফটোলারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশানে গিয়ে এটিকে কপি ফিট করবেন। করার পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে বিটমার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে 11.27 বিটমার্কে। এখানে আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টগুলি লাগানো হয়ে গেছে। সো এরপরে আপনারা কি করবেন, সো এরপরে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। দিয়ে ইফেক্ট পটিকে দেখতে পাচ্ছেন, ইফেক্ট পটিকে ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন 2 সেকেন্ডে। এখানে আসার পর সিনেমা 001-এর যে লিরিক্সকে আপনারা কপি করতে হবে। সো কপি করার জন্য লিরিক্সে ক্লিক করবেন, বক্স প্লাসনে ক্লিক করে দিয়ে কপি লেয়ার করবেন। দিয়ে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আবার বিটমার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 11.27 সেকেন্ডে। এখানে বক্স অপশনে ক্লিক করে পেস্ট লেয়ার করবেন। দিয়ে আপনারা চলে আসবেন 15.1-এর বিটমার্কে। এখানে আসার পর লিরিক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইমার অপশানে ক্লিক করে এটিকে সাইডে আপনারা বড় করে দেবেন। দেখতে পাচ্ছেন লিরিক্সটি বড় করা হয়ে গেছে। এরপর আপনারা যে লিরিক্সগুলি কোথায় পাবেন বলে দিচ্ছি। আপনারা প্রথমে অ্যালাইটমোশন অ্যাপ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে চলে আসবেন ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে সার্চ করে দেবেন যেই গানটি আপনারা করতে চান। এখানে আপনারা সার্চ করে নিলেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর প্যারা। তো এখান থেকে আপনারা কপি করতে হবে। কপি করার জন্য এখান থেকে আমি এতটা কপি করে নিচ্ছি। সো কপিতে ক্লিক করার পরে এইখান থেকে বেরিয়ে আসবেন। দিয়ে অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করবেন। সো অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করার পর নিচে দা প্রজেক্টে ক্লিক করবেন এবং সেই বিটমার্কটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে প্রথমে যে লিস্ট লাগিয়েছিলেন 11.27 সেকেন্ডে। এখানে আসার পর লিরিক্সে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটিকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা যতটা দরকার
ততটা আপনারা রেখে বাদ বাকিটা কাট করে দেবেন। যেটা দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। সো এরপরে আপনারা টিকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। সো এরপরে আপনারা চলে আসবেন সেকেন্ড বিট মার্কে। করার পর 1 সেকেন্ড এখানে আসার পর বক্স অপশনে ক্লিক করে গিয়ে পেস্ট লেয়ার করে দিবেন। এখানে পেস্ট লেয়ারটা উঠে গেছে, তখন আবার লিস্ট কপি করে নিচ্ছি। কপি করার পর আপনারা চলে আসবেন বক্স অপশনে ক্লিক করে এদিকে পেস্ট লেয়ার করে দেবেন, দিয়ে আপনারা চলে আসবেন এদিকে 17.25 সেকেন্ডে। এখানে আসার পর টাইমার অপশনে ক্লিক করে সাইডে আপনারা ছোট করে দেবেন। এরপর আপনারা এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন, দিয়ে এদিকে আপনারা প্রথম থেকে কাট করে দেবেন, আবার এদিকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এটিকে আপনারা কাট করে দেবেন এমনভাবে, কাট করে দিলেন। কাট করে দেওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন, স্পেস দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু আপনাদের লিডসগুলি একেবারে শেষ পর্যন্ত লাগিয়ে দিতে হবে। তো বলে দিলাম কীভাবে আপনারা লিডসগুলি লাগাবেন। তো এমনভাবে কিন্তু লিডসগুলি লাগানোর পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা এমনভাবে লিডসগুলো লাগিয়ে দেবেন। তো আমি এখন লাগাচ্ছি না। তো এরপরে আপনারা চলে আসবেন 11.27 বিট মার্কে। এখানে এসে নিচে তার প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে আপনারা এডিট টেক্সটে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে আপনারা পছন্দ মতো স্যাড ইমোজি বা রোমান্টিক ইমোজি ইউজ করে নেবেন। তো এখানে আমি এই ইমোজিগুলি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর কালার অপশানে ক্লিক করবেন, দিয়ে 2 নম্বর অপশানে ক্লিক করে এটিকে আপনারা মাইনাস করে দেবেন, দিয়ে এটিকে ক্লিক করবেন, দিয়ে এই যে অপশানটিকে আপনারা মিডলে রাখবেন, দিয়ে এটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার মোমেন্ট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটিকে উপরের দিকে করে রাখবেন, দিলে ভালো লাগবে। এরপর আপনারা কি করবেন, ব্যাগ আসবেন, ইফেক্টে ক্লিক করবেন, দিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, দিয়ে আপনারা একেবারে নিচের দিকে যাবেন, টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করবেন, টেক্সট স্পেসিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, দিয়ে আপনারা যে লেটার স্পেসিং দেখতে পাচ্ছেন এটিকে আপনারা একটু বাড়িয়ে নেবেন এদিকে। এরপরে আপনারা কি করবেন, ব্যাগ আসবেন, দিয়ে বর্ডার সাইডে ক্লিক করবেন, দিয়ে নিচের অপশানে ক্লিক করবেন, এটিকে আপনারা এনেবল করে দেবেন, দিলে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। তো এরপরে আপনারা একেবারে শেষের দিকে যাবেন, এই লেয়ারটিকে আপনারা বড় করে নিতে হবে, দেখতে পাচ্ছেন বড় করা হয়ে গেছে। এরপর আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটিকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেওয়া বক্সের অপশানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দিলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।